আলোচনা বক্তারা করবেন, আমরা এখানে আলোচনার যোগ্য না, তবে দোয়া নেওয়ার জন্য মাঝে মধ্যে হয়তো উপস্থিত হতে পারি। আপনাদের অন্তর থেকে দোয়া দিবেন, যদি দোয়া দেন ইনশাআল্লাহ কোনো একদিন হয়তো আপনাদের কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا نظير له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কায়নাত আপনি এবং আমাদেরকে দয়া মায়া করে ভালোবেসে, বিশেষত আমি অদমকে আজকের এই দিনে অস্তিত্বের শেকড় ঐতিহ্যবাহী প্রাণাদিক প্রিয় প্রতিষ্ঠান সিংহগ্রাম ইয়াসিনিয়া ইসলামিয়া মাদ্রাসার আজকের এই বার্ষিক সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। নিঃসন্দেহে রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আমি অদমের জন্য খুশনসিব কি বাত। বক্তব্যের শুরুতে আমরা রব্বে কায়নাতের শুকরিয়া আদায় করা দরকার, কারণ রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন এই বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলেন, বান্দা বান্দীরা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি রব্বুল আলামিন অবশ্যই তোমাদের জন্য নিয়ামত বাড়াইয়া দিব। ওয়া লা ইন কাফারতুম, রব্বুল আলামিন সুসংবাদের পাশাপাশি একটি হুমকি দিলেন, ওয়া লা ইন কাফারতুম, বান্দা বান্দীরা আর যদি তোমরা নাশুকরি করো তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, রব্বুল আলামিন বলেন আমার শাস্তি খুবই কঠিন। এজন্য ঈমানদার হিসেবে, মুমিন হিসেবে আমাদের জন্য কর্তব্য হচ্ছে সর্বক্ষেত্রে সুখে হোক কিংবা দুঃখে হোক রব্বে কায়নাতের শুকরিয়া আদায় করা। বর্তমানে এমন একটা সময়ের মধ্যে আমরা আজকের এই মাহফিলের আয়োজন, যে জমানার চতুর্পাশে চতুর্মুখী ষড়যন্ত্র, মাদারিসে কওমিয়া দেশ ও মিল্লাতকে নিয়ে চতুর্দিকে ষড়যন্ত্র হচ্ছে। একদিকে যখন কাদিয়ানী ইস্যু চলতেছে, অন্যদিকে ফিতনায়ে হিজবুত তাওহীদ চলমান রয়েছে, অন্যদিকে
জাতীয়তাবাদের মতো একটি ভ্রান্ত মতবাদে ফিতনা আমাদেরকে আগ্রাসন করে দিচ্ছে। মোট কথা হচ্ছে চতুর্দিক থেকে আমরা এখন ফিতনার মধ্যে পড়ে গেছি। এই ফিতনার জমানার মধ্যে যেই ব্যক্তি একটি সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বাড়ায় দিবেন। এই জন্য আপনি এবং আমাদের জন্য কর্তব্য হচ্ছে যত বেশি ফিতনা আসবে আমরা ঈমানি পরীক্ষার মধ্যে যেন মজবুত হতে পারি, আমাদের সেই কর্তব্য। ঈমানদারের জন্য যত বেশি কঠিন পরিস্থিতি আসবে, ঈমানদারের জন্য ততই বেশি রবের কাছে প্রিয় হওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ। আজকে যিনি প্রধান অতিথি হিসেবে আসবেন, এদেশের হাজারো যুবকদের প্রাণের স্পন্দন উস্তাজুল মুহাদ্দিসিন ওয়াল শাইখুল হাদিস আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ আসবেন রব্বে কায়নাতের পক্ষ থেকে। হয়তো এটা আমাদের জন্য খুশনসিবের বিষয়, কারণ বিগত কিছুদিন আগেও উনি যে আমাদের মধ্যে আসবেন, উনি যে স্বাভাবিকভাবে একটি জীবন পাবে, আমরা সেই জিনিসটা বুঝতে পারি নাই, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগটা দিলেন। জন্য অনুরোধ করব, আলোচনা বক্তারা করবেন, আমরা এখানে আলোচনার যোগ্য না, তবে দোয়া নেওয়ার জন্য মাঝে মধ্যে হয়তো উপস্থিত হতে পারি। আপনাদের অন্তর থেকে দোয়া দিবেন, যদি দোয়া দেন ইনশাআল্লাহ কোনো একদিন হয়তো আপনাদের কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারবো। আমি আপনাদের সামনে রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ কালামুল্লাহ থেকে একখানা আয়াত পাঠ করেছি এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট মূলক একটি হাদিস পাঠ করেছি। রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানায়া দেন যে যদি দুনিয়াবাসী আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চায় তাহলে কিভাবে মহব্বত করবে। আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে জানাইতেছেন যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে সে যেন নবীকে ভালোবাসে। যদি কোনো ব্যক্তি নবীকে ভালোবাসে তাহলে সে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। এখন যদি কোনো ব্যক্তি নবীকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবেসে ফেলে তাহলে তার জন্য কি লাভ হবে? রব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। আসমানওয়ালা বলতেছেন যদি কেউ রব্বুল আলামিনকে ভালোবাসতে চায় সে যেন নবীকে মহব্বত করে ভালোবাসে। যদি কোনো ব্যক্তি নবীকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে পারে তার জন্য সুসংবাদ। রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন শুধু যে ভালোবাসবেন এমন নয়, বরং ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তার গুনাহগুলি maaf কইরা দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে যদি নবীর ভালোবাসার মাধ্যমে কেউ ভালোবাসতে পারে আল্লাহ তাআলা তাকেও মহব্বত করবেন, তার গুনাহগুলি maaf করিয়ে দিবেন। এখন দেখার বিষয় হইল দুনিয়ার জমিনের মধ্যে যত ভালোবাসা আছে বান্দা বান্দির ভিতরে, সব ভালোবাসার মধ্যে সবচাইতে মহব্বত হইল মা বাবার ভালোবাসা বেশি পছন্দনীয়। কিন্তু রব্বুল আলামিন আপনি এবং আমাদেরকে এমন এক ভালোবাসেন, এমন এক ভাবে মহব্বত করেন, এই পরিমাণ মহব্বত করেন তামাম কুল কায়নাতের সকল মহব্বতকে যদি সামনে রাখা হয়, এই রব্বুল আলামিনের মহব্বতের সামান্য কিঞ্চিত পরিমাণকে সামনে রাখা হয়, তবু রব্বে কারীমের মহব্বতের সামনে দুনিয়ার মহব্বতকে তুলনা দেওয়ার মতো অবস্থা থাকবে না। এজন্য আমাদের জন্য কর্তব্য হইল যেহেতু আমরা সেই পরিমাণ মহব্বত মা বাবার মাধ্যমে আমরা পাইতেছি, মা বাবা আমাদেরকে তো বেশি মহব্বত করেন, কিন্তু এই মহব্বতের চেয়েও শত কোটি হাজার গুণ সহস্র মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন মহব্বত রব্বুল আলামিন আমাদেরকে করেন। তাহলে আমাদের জন্য কর্তব্য হইল জীবনের প্রতিটা মুহূর্তের মধ্যে রব্বুল আলামিনকে স্মরণ করা,
দুনিয়ার মধ্যে আপনি বাস্তবতা দেখেন, দুনিয়ার জমিনে যে মানুষটা আপনাকে বেশি মহব্বত করে, সময়ের ব্যবধানের কারণে ওই মানুষটাও আপনাকে দূরে সরে দেয়। দুনিয়ার মধ্যে সবচাইতে মহব্বতের মানুষ হইল স্ত্রী। জীবনে এমন একটা সময় আসে যে সময়ের মধ্যে আপনি অসুস্থ হয়ে যান, সন্তান অসুস্থ হয়ে যায় কিংবা অন্য কেউ অসুস্থ হয়ে যায়। এক পর্যায়ে আপনি যখন বেশি অসুস্থ হয়ে যান, স্ত্রী আপনার প্রতি এক পর্যায়ে গিয়া রাগান্বিত হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। দুনিয়ার মধ্যে সবচাইতে মহব্বত বেশি করেন আপনার মা। দুনিয়ার মধ্যে এমন দৃষ্টান্ত আছে যে দৃষ্টান্ত দেখা যায় নিজের সন্তানকে মা হত্যা করে ফেলতেছে। অর্থাৎ বোঝা গেল দুনিয়ার এই কুল কায়নাতের মহব্বত স্থায়ী মহব্বত নয়, কেবল একদম ফ্রেশ মহব্বত, আপনাকে নির্ভেজাল মহব্বত, একদম কোনো প্রকার বেজাল মুক্ত মহব্বত কেবল রব্বুল আলামিন করেন। এজন্য আপনি এবং আমাদের জন্য কর্তব্য হইল রব্বুল আলামিনকে মহব্বত করা। আমাদের বুজুর্গানে কেরাম দোয়ার মধ্যে বলতেন, রব্বুল আলামিন আমার কাছে তুমি প্রিয় হইয়া যাও, না হয় তোমার কাছে আমাকে প্রিয় বানাইয়া নাও। এর মানে হইল আমি হয়তো আল্লাহর কাছে মহব্বতের নাও হইতে পারি, আমার এমন ত্রুটি থাকতে পারে যে কারণে আমার গুনাহের কারণে আমি রব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা তো এমন কোন গুণ নাই যেগুলোর কারণে আমার অপছন্দ হতে পারে। এই জন্য আল্লাহ পাক যেন তার মহব্বতটা আমার ভিতরে ঢেলে দেয়। আমাদের বুজুর্গানে কেরাম এমন কথা বলতেন। তো সময় সংক্ষিপ্ত, আমি আমার মূল আলোচ্য বিষয়ের মধ্যে চলে যাই। আমি আপনাদের সামনে এখানে হাদিস পাঠ করেছিলাম। আল্লাহ রাসূল বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাসূল বলেন, আমি হচ্ছি সবচেয়ে উত্তম চরিত্রওয়ালা। আল্লাহ তাআলা তার রাসূলের শানের ব্যাপারে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি এই তামাম কুল কায়নাতের জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা তার নবীর চারিত্রিক সার্টিফিকেট দিয়েও বলেন, লাকাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ব্যক্তিত্বের ব্যাপারে বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে উত্তম আখলাক নিয়ে দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছে। আল্লাহ তাআলা তার নবীর ব্যাপারে সার্টিফিকেট দিলেন, নবীজি তার ব্যক্তিত্বের ব্যাপারে সার্টিফিকেট দিলেন। এখন মনে হইতে পারে যে নবীর দরকার কি ছিল তার নিজের চরিত্রিক সার্টিফিকেট দেওয়া। আজকে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন 1450 বছর চলতেছে। ফিতনা যুগে যুগে যেভাবে ছিল, বর্তমান বাংলাদেশের মধ্যে ফিতনাগুলো চলতেছে। এমন আমরা দেখতে পাই যে নবীর শানের ব্যাপারে রব্বুল আলামিন উত্তম বাক্য প্রেরণ করলেন, যে নবীর শানের ব্যাপারে রব্বুল আলামিন কালামুল্লাহ আয়াত পাঠ করলেন, আয়াত নাযিল করলেন, সেই নবীর ইজ্জত নিয়ে এই বাংলার জমিনে টানা হেসনা হয়। সেই নবীর খতমে নবুয়তের চেয়ারকে নিয়ে বাংলার জমিনে টানা হেসনা হয়। অথচ আপনি এবং আমি সবাই নিজেদেরকে ঈমানওয়ালা দাবি করি। আমরা মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা করলেই আমরা জান্নাতে চলে যাব। আপনাদেরকে একটা হাদিস শোনাই। আমরা তো অনেকেই এমন আছি, মনের মধ্যে এই আকাঙ্ক্ষা নিয়ে বৈশা থাকি, এই গ্রামের মধ্যে আমার চেয়ে বড় নামাজি কোন ব্যক্তি আছে, আমার চেয়ে বড় দানবীর কোন ব্যক্তি আছে। আপনাদের হাদিস শোনাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের স্পন্দন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন যদি কোনো বান্দা বান্দীকে তার গুনাহ সম্পর্কে সামান্য কিঞ্চিত পরিমাণ প্রশ্ন করে, তাহলে ওই বান্দা বান্দীর জন্য জান্নাতে যাওয়াটা কখনো সম্ভব হবে না। তার মানে বোঝা গেল প্রশ্নের সম্মুখীন হওয়া এই জিনিসটা আমাদের দ্বারা উত্তাম জান্নাতে যাওয়া সম্ভব নয়। বিনা হিসেবে জান্নাতে হতে পারে সেই দোয়াটা আল্লাহর কাছে করি। আমি যে সময়ে বয়ান করতেছি মাগরিবের একদম পূর্ব মুহূর্তে, এই মুহূর্তটা হচ্ছে রাসূলের ভাষ্য অনুযায়ী একটা কবুল একটা সময়। এই সময়ের মধ্যে দোয়া করলে কবুল হয় দোয়া। এজন্য আপনাদের কাছে আমি দোয়া চাইবো। আলোচনা শুনবেন, বড় বড় উলামায়ে কেরাম আসবেন, আমরা শুধুমাত্র দোয়া চাই। এই সময়ের মধ্যে আপনি যাদের জন্য দোয়া করবেন, বিশেষত আমাদের প্রাণের স্পন্দন
আমাদের মধ্যমণি উস্তাদ মুহতারাম উস্তাদুল উলামা আল্লামা আব্দুর রব্বুর হুজুর রহমাতুল্লাহি আলাইহি সহ এই মাদ্রাসার মধ্যে যে সমস্ত উস্তাদরা পড়াইছেন, পড়াবেন, আমাদের উস্তাদ আব্দুল গনি স্যার সহ যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, সেই সমস্ত উস্তাদদের জন্য দোয়া চাই। আমরা যারা তাদের শাগরিদ হওয়ার মতো সৌভাগ্যবান হতে পেরেছি, আমাদের জন্য দোয়া করবেন। উস্তাদদের আমানত গুলা যেন আপনাদের কাছে পৌঁছাইতে পারে, উস্তাদদের আমানত গুলা যেন আমরা আমাদের নিজেদের ভিতরে ফিট করতে পারি, এবং যে সমস্ত ছাত্র ভাইয়েরা এই মাদ্রাসার মধ্যে পড়ে দুনিয়া থেকে চলে গেছেন, দোয়া করি আল্লাহ তাআলা তাদেরও জান্নাতের উঁচা মাকাম দান করুক। বিশেষত আমাদের উস্তাদে মুহতারামের জন্য খুবই বেশি দোয়া চাই, আল্লাহ তাআলা বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহিকে জান্নাতের উঁচা মাকাম দান করুক, তার রুহানি ফয়জিয়াত দিয়ে আমাদেরকে ফয়জিয়াত করুক। প্যারে হাজিরিন, মাগরিবের এই পূর্বক্ষণে আপনাদের কাছে বিশেষ করে দোয়া চাই, মাজলুম মানুষদের জন্য খুবই দোয়া করবেন। যে সমস্ত আলেমরা আজকে এখানে আসবেন, হাজারো আলেমের উস্তাদ মাওলানা শাইখুল হাদিস আল্লামা জসিমউদ্দিন রহমানী সাহেব, আমি ওদমের দাদা উস্তাদের উস্তাদ, আমি ওদমের দাদা উস্তাদের উস্তাদ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, দেশের হাজারো মানুষের প্রাণের স্পন্দন। আরেকজন আসতেছেন মুফতি আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব, মুজাহিদে মিল্লাত। ওনাদের মান সম্মান আমরা যারা জানি না তারা বুঝতে পারবো না, আর ওনাদের ব্যক্তিত্ব সম্পর্কে সবকিছু মাইকে বলাও সম্ভব না। এতটুকু বুঝেন, এই দুইজন মানুষ আপনার সিংহগ্রামে আসতেছে, মানে আমাদের জন্য খুশ নসিব কি বা। এই জন্য অনুরোধ করব, যারা আলোচনা শুনবেন, মা বোনদেরকে বলি, জীবনে বহু মাসগালা আসবে, ব্যস্ততা আসবে, আজকের এই দিনটা অন্ততপক্ষে সময় সুযোগ করে ঘরের একটা কোণার মধ্যে বসে আলোচনা শোনার চেষ্টা করবেন। যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, আপনারাও যথাসম্ভব আজকের এই দিনটাকে কাজে লাগাবেন। আল্লাহ তাআলা আপনি এবং আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহ তাআলা এই দ্বীনি মার্কাজকে বা কিয়ামত জারি এবং কায়েম রাখুক।